বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ ওঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা কথা বলার চেষ্টা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপট, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে সরকারে, কি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আমরা অনেকে অবগত আছি, গত দুদিন বা গত শনিবার বাংলাদেশের বড় একটা জনসভা হয়ে গেছে। সেই জনসভায় এনসিপি, গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো মোটামুটি সবগুলোই উপস্থিত ছিল এবং সেখানে তারা অনেকেই ঐক্যমত্য পোষণ করেছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে। কিন্তু সেখানে দ্বিমত পোষণ করছে বাংলাদেশের সবচাইতে বড় দল, যারা ক্ষমতার দৌড়ে সবার শীর্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা যদি ভুল না করে থাকি, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন সাক্ষাৎ করেন, তখন তিনি একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন নির্বাচনের, যেটা ফেব্রুয়ারি। সেই ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তার তিনি কয়েকটি কাজ আছে, যেমন সংস্কার, বিচার এবং জুলাই ঘোষণাপত্র। যে সেগুলো নিয়ে এখনও আলোচনা চলছে, ঐক্যমত্য কমিশনে এখন আলোচনা চলছে। কিন্তু জুলাই ঘোষণাপত্র নিয়ে যে বর্তমান সরকার যে ঘোষণাটি দিয়েছিলেন যে তারা জুলাই অথবা আগস্টের 5 তারিখের মধ্যে একটা ঘোষণাপত্র তৈরি করবেন, কিন্তু সেটা নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। সেই ধোঁয়াশার মধ্যে এনসিপির যিনি প্রধান সমন্বয়ক এবং জুলাই অভ্যুত্থানের যিনি সামনের কাতারের একজন নায়কই আমরা বলতে পারি, সামনের কাতারের নেতৃত্ব দেওয়া একজন নেতা নাহিদ ইসলাম, তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ আহত নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা সংজ্ঞায়িত নিশ্চিতে একটি জাতীয় দলিল, যা পরবর্তীতে আইনি এবং সাংবিধানিক ভিত্তি পাবে। 31শে ডিসেম্বরে ছাত্রদের নেতৃত্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল, কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। ছাত্রদের নেতৃত্বে তাই তাদের উদ্যোগে থেকে সরে এসেছিল। সরকার বিভিন্ন দল পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল, যা সব পক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে। কিন্তু সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তাও স্পষ্ট করেনি। সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহিতা চাই এবং আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এই ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করা কমিটমেন্ট থাকবে। কিন্তু সরকার যদি কোনো উদ্যোগই না নেয়, আমরা বসে থাকবো না। আমাদের বক্তব্য, আমাদের ইশতেহার অবশ্যই আমরা প্রকাশ করব। তিনি বলতে চাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, সেটা নিয়ে সরকার এখনও দ্বিধান্বিত। তিনি এখনও বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে সবার সাথে ঐক্যমত্য পৌঁছাতে পারেননি এবং একটা পরিপূর্ণ জুলাই ঘোষণাপত্র তৈরি করতে পারেননি। জুলাই ঘোষণাপত্রটা কেন দরকার আমরা যদি খেয়াল করি, জুলাই ঘোষণাপত্রটা এজন্য দরকার কারণ জুলাই আগস্টে যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিল আর সামনে পিছনে চিহ্নিত এবং নেতৃত্ব স্থানে যারাই সেই আন্দোলনে অংশ নিয়েছিল, তারা যদি কোনো না কোনোভাবে ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার আছে, সেই নির্বাচিত সরকার তাদেরকে দেশদ্রোহী ট্যাগ দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে পারবে এবং তাদের উপরে বাংলাদেশের যে আইন ব্যবস্থা, সেই আইনের প্রয়োগ করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে পারে। সেজন্য যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা না হয়, তাহলে তারা অবশ্যই একটা নিরাপত্তাহীনতা ভুগবে এবং ভবিষ্যতে তারা যে কোনো সময় বিতর্কে পড়তে পারে এমন একটা সম্ভাবনা আছে। তাই জুলাই ঘোষণাপত্রটা অবশ্যই দরকার। কিন্তু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের মধ্যে এবং তাদের মধ্যে একটা টানাপোড়েন দেখা যাচ্ছে, যে জন্য তিনি ঘোষণা করেছেন যে যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করে, তাহলে জুলাইয়ে অথবা আগস্টে তারা নিজেরাই একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন। যেটার পরিপ্রেক্ষিতে আমরা বিরোধী দল বলতে বিএনপির থেকেও আমরা কিছু পরিচিত মুখকে বলতে দেখেছি যে জুলাই কারো বাপদাদার না। তো সেটার ঘোষণাপত্র কেউ এককভাবে, কোনো দল বা কোনো ব্যক্তি এককভাবে দিতে পারবে না, সেটা সরকার দেবে। কিন্তু সরকারকে দেওয়ার সুযোগটা দেওয়া হচ্ছে না, সরকারকে প্রপার রাস্তা দেখানো হচ্ছে না যে এই রাস্তায় গিয়ে আপনি জুলাই ঘোষণাপত্রটা দিন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে জুলাই মাস আজকে যখন ভিডিওটা প্রকাশ হচ্ছে, আজকে থেকেই জুলাই মাসের শুরু থেকেই আমরা যদি একটা নিশ্চয়তা না পাই, তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এছাড়াও খেয়াল করি রাজনৈতিক দলগুলো আরও দুটি জায়গায় বিভক্ত আছে, যেমন
একটি হলো স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, কোনটা আগে হওয়া উচিত। তো আমার মতে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে বর্তমান যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার একটা বিচার বিশ্লেষণ করা যেতে পারে, এবং যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে সেখানে কোনো দলীয় যে প্রভাব, সেই দলীয় প্রভাব থাকবে না। অতএব সেখান থেকে আমরা ভালো কিছু মানুষ নেতৃত্বে আসতে পারে এমন আশা রাখতে পারি। আর যদি আমরা সরাসরি জাতীয় নির্বাচনে যাই তাহলে একটা সমূহ সম্ভাবনা থেকেই যায় জাতীয় নির্বাচনে যারা জয়ী হবেন, যারা সরকার গঠন করবেন, সেই সরকার থেকে তাদের বিভিন্ন প্রকার প্ররোচনায় এবং তাদের হস্তক্ষেপে আঞ্চলিক যেই স্থানীয় সরকার নির্বাচনের যে চেয়ারম্যান মেম্বার হবেন তারা কোনো না কোনোভাবে দলের সাথে সম্পৃক্ত থাকার একটা সমূহ সম্ভাবনা থেকে যায়। আমরা আশা করব রাজনৈতিক দলগুলো সবাই সবার জায়গা থেকে কিছু কিছু কম্প্রোমাইজ করে, কিছু কিছু ছাড় দিয়ে একটা জায়গায় একটা ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে, এবং বর্তমান সরকার তারা তাদের জায়গা থেকে সকল দলগুলোকে একটা একই প্ল্যাটফর্মে একই কাতারে আনার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে সরকার তার সর্বোচ্চ চেষ্টা করবে তাদের একসাথে রেখে জুলাই ঘোষণাপত্রটা যেন 5ই আগস্টের আগে প্রকাশ করার একটা ব্যবস্থা করা হয়, অথবা 5ই আগস্টেও যদি প্রকাশ করা হয় সেটাও একটা ভালো উদ্যোগ বলে মনে করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।